রাধে রাধে বন্ধুরা, বছরের শেষে কয়েকটা দিন ছুটি নিয়ে আমরা মথুরা বৃন্দাবন ঘুরতে চলে এলাম। এই দেখো, আমরা ট্রেনে করে মথুরায় নেমে পড়লাম। এখান থেকে আমরা যাব বৃন্দাবন। তো বৃন্দাবনে আমরা কয়েকটা দিন থাকবো। সেখান থেকে আমরা বৃন্দাবনে কি কি দেখবো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করে নিলাম মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য। বৃন্দাবনে এসে প্রেম মন্দিরের কাছেই আমরা একটা হোটেল বুক করে নিলাম। আমরা 24শে ডিসেম্বর এখানে এসেছিলাম। এই টাইমে এত ভিড় যে হোটেল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর হোটেল রুমের প্রাইসও অনেক বেশি। অনেক ঘোরাঘুরির পর এই হোটেলটা আমাদের বাজেটের মধ্যে হলো, তাই এই হোটেলে আমরা শিফট হয়ে গেলাম। আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিল, তাই আমরা কোনো রকম দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। বৃন্দাবনে এসে আমরা প্রথমেই বাঁকি বিহারীজির দর্শন করতে চললাম। প্রেম মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম প্রচুর লাইন পড়েছে। এটা দেখে তো আমার ভয় লাগছে, বাঁকি বিহারীজির মন্দিরে না জানি কত না ভিড় হবে। বাঁকি বিহারীজির মন্দিরে কত লাইন দেখো, জানি না কতক্ষণে দর্শন করতে পারবো। রাস্তার দুদিকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি এই সমস্ত পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এগুলো পুজোর জন্য নিয়ে যেতে পারো। অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু রাস্তাই শেষ হচ্ছে না। রাস্তায় অনেক ভিড় রয়েছে। অবশেষে বাঁকে বিহারীজির মন্দিরের কাছে এসে পৌঁছালাম। প্রেম মন্দিরে আর কি ভিড় দেখলাম, এখানে তো আরো অনেক ভিড়। যাই দেখি ঠাকুর দর্শন করি। দেখো বন্ধুরা, মন্দিরটা কত সুন্দর লাইট আর বেলুন দিয়ে সাজিয়েছে, দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। অবশেষে বাঁকি বিহারীজির দর্শন পেলাম এবং তোমরাও দর্শন করে নাও। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম রাধা বল্লভজির দর্শন করতে। এটা হচ্ছে রাধা বল্লভজি মহারাজ। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো। আমাদের লাড্ডু গোপালকেও নিয়ে এসেছি সাথে করে দর্শন করার জন্য। বৃন্দাবনে এসেছি আর লস্যি খাবো না বললে হয়, তাই বাঁকে বিহারীজি দর্শন করে ফেরার পথে মাখন দিয়ে লস্যি খেলাম। খেতে তো খুবই সুস্বাদু। আমি বলবো তোমরা একবার অবশ্যই এসে ট্রাই করে দেখবে। এরপরে আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরেও দেখছি অনেক ভিড় রয়েছে। কিছুদিন আগে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে অনেক ঘুরেছি, তাই এখানে বেশি না ঘুরে কৃষ্ণ আর বলরামজির দর্শন করে বেরিয়ে পড়লাম। সন্ধে হতে হতে এত ভিড় বেড়ে গেছিল যে রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত যেতে পারছিল না। প্রেম মন্দিরের একবার অবস্থাটা দেখো। শুনেছিলাম এই সময় বৃন্দাবনে অনেক ভিড়, কিন্তু এত ভিড় এটা আশা করিনি আমরা কেউ। এখানে পা ফেলার পর্যন্ত জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ চারিদিকে। এই ভিড়ের মধ্যে তো ভিডিও করা খুবই অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রীকৃষ্ণ যে কালিয়ানাগ দমন করেছিল আর কৃষ্ণ যে সখীদের সঙ্গে লীলা করেছিল, সেগুলো সব এখানে বানানো আছে। এতদিন শুধু ভিডিওতেই প্রেম মন্দির দেখেছি, আজকে নিজের চোখে দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। মহাভারতে শ্রীকৃষ্ণ যে অর্জুনের রথের সারথি হয়েছিল, সেই দৃশ্যটাও এখানে বানানো আছে। শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বতটাকে তুলে ধরেছিল, সেই দৃশ্যটাও এখানে দেখানো হয়েছে। প্রেম মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভেতর থেকে দেখো আরো বেশি সুন্দর লাগছে। প্রেম মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ রাধারানীর দর্শন করো। তোমাদেরকে যেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি সেইগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রেম মন্দিরের উপরের ফ্লোরে ছিল রাম সীতার মূর্তি। পরের দিন সকালে একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বর্ষানার দিকে। আজকে আমরা রাধারানীর দর্শন করব, নন্দগাঁও ঘুরবো, তার সঙ্গে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর গোবর্ধন পর্বতও ঘুরে নেব। আর কালকে বৃন্দাবনের লোকাল মন্দিরগুলো ঘুরে দেখব। প্রথমে সকালবেলায় আমরা চলে এলাম কীর্তি মন্দির। এটা 12টায় বন্ধ হয়ে যায়, তাই ফার্স্টেই এটা আমরা ঘুরে দেখবো। আমরা সকাল সকাল চলে এসেছিলাম, তাই একটু ভিড়টা কম ছিল। যত বেলা হবে তত ভিড় বেড়ে যাবে। তোমরা যদি কেউ আসো, সকালবেলায় আসার চেষ্টা করো। এই মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রেম মন্দিরের পর আমার এই মন্দিরটা সব থেকে বেশি ভালো লাগলো।
এত সুন্দর ডেকোরেশন করেছে আর মূর্তিগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগে। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখালাম, তোমরা দর্শন করো। এখানে রাধারানীর বাল্যকালের স্মৃতি তুলে ধরা হয়েছে, যেখানে রাধারানী ওনার মায়ের কোলে বসে আছে। এবারে চলে এলাম রাধারানীর মেন টেম্পল দেখতে। আর রাস্তার দু সাইড দিয়ে কত দোকান দেখো। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রোপওয়ে করেও যেতে পারবে, তা না হলে 200টা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও উঠে যেতে পারো। আমরা রোপওয়েতে করে আসিনি, সিঁড়ি দিয়েই উঠে আসলাম। অবশেষে 200টা সিঁড়ি দিয়ে উঠে আমরা রাধারানীর মন্দির দেখতে পেলাম। রাধারানীর এই মন্দিরের উপর থেকে পুরো শহরটাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে ভিউটা। এইটা হলো শ্রীকৃষ্ণ আর রাধারানীর মূর্তি। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো। এই দেখো, তোমরা চাইলে এখান থেকে নামার সময় রোপওয়ে করেও নামতে পারো। এখানকার দোকানগুলোতে দেখো কত রকমের জিনিস আছে। গোপালের ড্রেস থেকে শুরু করে চুড়ি, মালা, নানান রকম ড্রেস, আরো কত কিছু। আর দামও খুব সস্তা। এখানে দেখো একটা নতুন স্টাইলে বাদাম ভাজছে। হাড়ির মধ্যে জ্বলন্ত কয়লা রেখে বাদামের মাঝখানে বসিয়ে দিচ্ছে, এতে বাদাম ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে এলাম নন্দগাঁও। এখানেও নাকি 200টা সিঁড়ি আছে, তো চলো সিঁড়ি দিয়ে উপর উঠে যাই। এই দেখো আমরা শ্রী নন্দ বাবার মন্দিরে চলে এসেছি। এবারে চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। নন্দ বাবার মন্দিরের চারিপাশের দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোটবেলাকার নানান রকম ছবি আঁকা আছে। বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার সময় বাঁদরে শুধু চশমা দেখলেই হচ্ছে, নিয়ে নিচ্ছে। আমার সাথেও ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। তো তোমরা যদি কেউ যাও তাহলে খুব সাবধান, চশমা খুলে নেবে। আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে আমার চশমা নিয়ে নিয়েছে। তারপরে ফুটি দেওয়ার পরে আমার চশমা ফেরত দিয়ে দিল। ওরা অন্য কোনো খাবার খাবে না, শুধু ফুটিই খাবে। কিন্তু এই বর্ষানার মন্দিরে বান্দরগুলো খুব ভালো, এরা কোনো চশমা টশমা নিচ্ছে না, শুধু খাবার পেলেই সন্তুষ্ট। আমি এখানে এসে একটু বসেছিলাম, আমার পাশে একটা বাঁদর এসে বসলো, কিন্তু ও নিজের মতো ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গোবর্ধন পর্বত দেখতে। অনেকেই দেখছিলাম হেঁটে হেঁটে পরিক্রমা করছিল, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, তাই আমরা টোটো করেই চলে গেলাম। গোবর্ধন পর্বত যেতে যেতে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পড়ে। রাধাকুণ্ডে এসেছি, একটু স্নান না করলে হয়, তাই আমি রেডি হয়ে একটু স্নান সেরে নিলাম। এখানে স্নান করে দারুণ আনন্দ লাগলো, তাই বলছি তোমরা যখনই আসবে একবার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করে নেবে। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দুটোই পাশাপাশি, বাঁদিকে শ্যামকুণ্ড আর ডান দিকে রাধাকুণ্ড। আমি তো রোহনের বাবার মতন স্নান করতে পারবো না, তাই ভক্তি সহকারে একটু মাথায় জল নিয়ে নিলাম। এরপরে আমরা চলে এলাম গোবর্ধন পর্বত দেখতে। শ্রীকৃষ্ণ যে কড়ি আঙ্গুলে করে গোবর্ধন পর্বত তুলেছিল, এটা হলো সেই পর্বতটাই। আমার সাথে সাথে তোমরাও গোবর্ধন পর্বত দর্শন করো। এই দেখো বন্ধুরা, এরপরে আমরা চলে এলাম মানসী গঙ্গা মন্দিরে। এই মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের পাশে যে এই কুণ্ডটা দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণ মানত করার পর মা গঙ্গা এখানে প্রকট হয়েছিল, যাতে মা যশোদাকে বারবার গঙ্গাতে স্নান না করতে যেতে হয়। ভেতর থেকে এই মন্দিরটাকেও বেশ সুন্দর সাজিয়েছে, চারিদিকে বেলুন লাইট লাগিয়ে আরো ভালো লাগছে মন্দিরটা। এরপরে আমরা হোটেল রুমে ফিরে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের দিনে আমরা বৃন্দাবনে আর কি কি জায়গা দেখলাম সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। রাধে রাধে।